দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মিরপুর ডিওএসএস এর কাছাকাছি। আমি ঠিক মিরপুর ডিওএসএস এবং উত্তরা সংলগ্ন এই কানেক্টিং সড়কের এখানে আছি এবং এই সড়কটি রিসেন্টলি চালু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই সড়কটি নতুন করে রিপেয়ার করা হয়েছে এবং এখানে বৃক্ষায়ন করা হয়েছে। মাটি ফেলে দুই ধারের সড়কটি যেন ভেঙে না যায় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে এবং উপর দিয়ে মেট্রো লাইন গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো রেল, যেটি ঢাকার প্রথম এমআরটি লাইন 6 মেট্রো রেল, তার স্টেশন উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন, যে স্টেশনটিতে সবচেয়ে কম সংখ্যক যাত্রী ওঠানামা করে থাকে এমনটি দেখা যায় এবং ভাবা হয়। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আবাসিক এলাকাটা উত্তরা আবাসিক এলাকা, এখানে এখনও সেভাবে কিন্তু জনবসতি বা মানুষের বসতি এখনও এভাবে ঘনভাবে হয়নি। হালকা কিছু বাসভবন আছে এবং অন্যান্য দূরপাশে একটু দূরে একটু কিছু আবাসিক এলাকা হয়েছে। তবে এগুলো যখন পুরোপুরি হয়ে যাবে তখন এখানে আরও মানুষের যাতায়াত বাড়বে। তো আমরা আজকে এই উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন থেকে যাব কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের এখানে বি গেট, এই বি গেট প্রান্তে আমরা দেখছি যে এইদিকে আসলে যাত্রীদের যেহেতু চলাচল কম এই পাশে, এই জন্য এই পাশের সিঁড়িটি বন্ধ আছে এবং এখানে এই স্টেশনগুলোতে মানুষের চলাচল কম হওয়ার কারণে কিন্তু এই স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা মেট্রো স্টেশনের ভবন দেখছেন এবং এই পাশে সবুজ বৃক্ষায়ন গাছপালা লাগানো হয়েছে, যে কারণে এখানকার পরিবেশটিও বেশ ভালোই আছে দেখা যায়। তো ভিডিও শুরুতে আমি আমার দর্শকদের প্রতি অনুরোধ জানাবো, যারা একেবারে এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এছাড়াও যারা নিয়মিত ভিডিও দেখেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারাও আসলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখানকার যে প্রশস্ত যে ফুটপাথগুলো আছে সেগুলোও কিন্তু খালি পড়ে আছে, মানুষজনের সেভাবে আনাগোনা নেই এবং খুব বেশি অপরিচ্ছন্নও না, ময়লা আবর্জনাও বেশি নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটি চারপাশ থেকে ওঠানামা করা যায়। এখানে কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, বিজিএমএ ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আরও কয়েকটি ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে এদিক দিয়ে ওঠানামা করে থাকেন, এই স্টেশনে যাতায়াত করে থাকেন। এই উত্তরার 3টি স্টেশনের প্রথম স্টেশন মিরপুর থেকে আসার পরে এটি উত্তরা দক্ষিণ, তারপরে উত্তরা সেন্টার আর তারপরে উত্তরা উত্তর, যেখান থেকে এমআরটি লাইন 6 এর চলাচল শুরু হয়েছে। তো আমরা এই বি গেটের এই প্রান্ত দিয়ে এদিকে সিঁড়ি এবং এসকেলেটর আছে, এদিক দিয়ে উঠে যাব কারওয়ান বাজারে। আমাদের এখানকার এসকেলেটর যেটা, সেটাতে আসলে বাম পাশে থাকার নিয়ম এবং ডান পাশটা খালি থাকার নিয়ম। দুপাশটা উত্তরা দুপাশটা বেশ খালি দেখা যায় এখানে এবং ঈদ মৌসুমে এবং ছুটির মৌসুমে মানুষ ঘোরাঘুরির জন্য এগুলোতে আসেন। তবে এই স্টেশনের চাইতে উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর স্টেশনে বেশি লোকজন যাতায়াত করে থাকেন। দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য এখান থেকে দুপাশেই। এপাশে মিরপুর ডিওএসএস দেখা যাচ্ছে, সামনেই সেই মিরপুরের যে সড়কটি। তো আমরা এখন চলে এসেছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এরিয়ায় এবং এখান থেকে নেক্সট ট্রেন কয়টি সেটি তো জানাবোই আপনাদেরকে। এখানে প্ল্যাটফর্ম যেটি আছে সেখানে দেখা আছে যে মতিঝিলের ট্রেন নেক্সট হচ্ছে 3:54 এখন বাজে 3:45, অর্থাৎ এখনও 9 মিনিট সময় বাকি আছে। আপনারা যারা আসবেন তারা এখান থেকে দেখেও আসতে পারেন। আমরা একটু ভাড়াটা দেখে নিই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এখানে যেই এটিএম বুথ সেটি চালু হয়ে গেছে। আমরা স্পেশালি আছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনে। ভাড়াটা আপনাদেরকে বলছি, যাব কারওয়ান বাজার। কারওয়ান বাজারের ভাড়া কিন্তু 60 টাকা, এখানে দেখা আছে 60 টাকা। এবং এখানকার যে টিকিট বিক্রয় মেশিনগুলো সেগুলো কিন্তু এখান থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে মিরপুর 10 এবং কাজীপাড়ায়, যে কারণে এই প্রান্তেরগুলো বন্ধ। আমরা এদিক দিয়ে উঠে যাব এখন মূলত। এবং এই স্টেশনটি যে কত মানুষজন কম এবং খুব যে আনাগোনা কম সেটি তো বুঝতেই পারছেন আপনারা দেখে। এবং এখানকার সব কিছু খুব পরিপাটি ঝকঝকে চকচকে হয়ে আছে, মূলত যেহেতু এখানে ব্যবহারটি কম সে কারণে আসলে এখানে এই রকম অবস্থা হয়েছে। অন্য স্টেশনগুলো কিন্তু
এরকম নয়, অন্য স্টেশনগুলোতে প্রচুর মানুষের আনাগোনা থাকে এবং আমি দেখছি যে এই টাইলসগুলো আসলে চকচক করছে, গ্লেজ দিচ্ছে। আসলে আমরা যখন প্রথম মেট্রো রেল উদ্বোধন হয় যেরকম এনভায়রনমেন্ট দেখেছিলাম, ভাইব দেখেছিলাম, ঠিক ওই রকমই একবারে গ্লাসগুলো একবার চকচকে ছকছকে, চারপাশটা মনে হচ্ছে যে গ্লেজ দিচ্ছে এরকম। কারণ এখানে যাত্রী সংখ্যা খুবই কম এবং ওই দুটি যে টিকিট বিক্রয় মেশিন দেখলেন ও প্রান্তের, বি এবং সি গেট যে প্রান্তে, সেদিকের দুটি টিকিট বিক্রয় মেশিন মূলত খুলে নিয়ে গিয়ে মিরপুর 10 অথবা কাজীপাড়া স্টেশন যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে কিন্তু স্থাপন করা হয়েছে, যে কারণে ওদিকের দুটি টিকিট বিক্রয় মেশিন বন্ধ। শুধুমাত্র এ এবং ডি গেট প্রান্ত যেদিকে, সেদিকে দুটি টিকিট বিক্রয় মেশিন সচল আছে। আমরা এদিকে আরেকবার আসলাম, আমাকে একটু রিচার্জও করতে হবে, 5 মিনিট আগে বেরিয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু আমার ভাড়া শূন্য কেটেছে। এখানে টিকিট বিক্রয় মেশিন আছে দুটি এবং টিকিট কাউন্টারও আছে দুটি। টপ আপ করে নেব, টপ আপ করে নেওয়া খুবই ইজি, জাস্ট 250 কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র, 250 410 হয়ে যাবে আমার টিকিট বিক্রয় মেশিন থেকে কার্ড রিচার্জ মোটামুটি কমপ্লিট হয়েছে। এখানে 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হয় এবং বাকি টাকা এখানে ফেরত দেবে। জাস্ট ফেরত দেওয়া টাকাটা নিয়ে নিলাম আগে, দেন কার্ডটিও নিয়ে নিলাম। এখন নিরাপদ, আমার ব্যালেন্স যুক্ত হয়ে গেছে। 410 টাকা থাকবে, জি 410 টাকায় আছে আমার। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাব ট্রেন ধরার জন্য। 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে কমলাপুর অভিমুখী এবং 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে উত্তর অভিমুখী। এবং কমলাপুর মেট্রো স্টেশন খুব দ্রুতই হয়তো চালু হয়ে যাবে, আমরা এই প্রত্যাশা করছি, কারণ যেভাবে কাজ চলছে এগিয়ে যাচ্ছে। আশা করা যায় হয়তো এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকেই আমরা মেট্রো রেলে এখান থেকে সরাসরি কমলাপুরে চলে যেতে পারবো। আমরা চলে এসেছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনে। আমাদের ট্রেন আর 3 মিনিট পরে আসবে। আমরা এখন 2 মিনিট পর দেখাচ্ছে, মতিঝিলের ট্রেন 2 মিনিট পরে, তবে স্টেশনটি পুরোপুরি খালি দেখা যাচ্ছে। আর এখানে যাত্রাপথ আমরা যাব, এখান থেকে যাব কারওয়ান বাজার কমলাপুর যাত্রাপথ অভিমুখ এ প্রান্তে মেট্রো স্টেশনে। আর 1 মিনিট পরে ট্রেন আসবে এ প্রান্ত থেকে। আমরা ওয়েট করছি ট্রেনে চড়ার জন্য। আমাদের ট্রেন ইতিমধ্যে চলে এসেছে, প্রায় প্রবেশ করছে প্ল্যাটফর্মে এবং এখানকার গেটটি মোস্ট প্রবাবলি বন্ধ, যে কারণে এখানে রেড লাইট জ্বলতে দেখছি এবং এখানে একটি ব্যারিয়ার দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু এই দুপুরবেলা মেট্রো রেলে চলে যাচ্ছি, এই সময়টাতে মূলত একটু ভিড় কম থাকে, আর বিশেষ করে উত্তরার স্টেশনগুলোতেও যাত্রী অনেক কম থাকে। তবে মিরপুরে যখন প্রবেশ করে, বিশেষ করে 10 নম্বর কাজীপাড়া, তখন কিন্তু ট্রেন মোটামুটি ভরে যায়। তো আজকেও সেরকম পরিস্থিতি দেখছি। আপনাদেরকে অনেক দিন পর প্রিয় দর্শক, আজকে আমি এই মেট্রো রেলের ভ্রমণের পাশাপাশি আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা মেট্রো রেল সম্পর্কিত অনেক কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা এই ধরনের কিছু কমেন্ট আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা যাত্রাপথের দুপাশের দৃশ্যও দেখবেন। তো আমি প্রথমেই যার কমেন্ট পড়ব তিনি আমার একজন সম্মানিত দর্শক, গিগা ফোর্স এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন। আমি নারায়ণগঞ্জ থেকে মেট্রো রেলে চড়ার একটি ভিডিও দেখিয়েছিলাম, তিনি সেখানে কমেন্ট করেছেন, লিখেছেন হোয়েন MRT2 ইজ কমপ্লিটেড ইউ ক্যান ট্রাভেল ফ্রম নারায়ণগঞ্জ ইউজিং মেট্রো। তিনি MRT লাইন 2 যেটি নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত হবে সেটির কথা বলেছেন, কখন কমপ্লিট হবে এবং এটি হলে আমরা নারায়ণগঞ্জে যেতে পারবো। তো আপনি জানেন যে এখন যেহেতু আমাদের মেট্রো রেলের দুটি লাইনের কাজ মূলত চলছে, একটি হচ্ছে MRT লাইন 1 পাতাল রেল এবং MRT লাইন 5 নর্দার্ন রুট, এই দুটি, এবং MRT লাইন 6 এর সর্বশেষ যেই কমলাপুর অংশ সেটির কাজ চলছে। তো MRT লাইন 2 যে কবে শুরু হবে, কারণ এই দুটি লাইন, নতুন যে দুটি লাইন তৈরি হচ্ছে MRT লাইন 1 এবং MRT লাইন 5 নর্দার্ন রুট, এটির পরে মূলত বলা যাবে। এখনও এটির কোনো ধরনের কাজের অগ্রগতি বা কোনো ধরনের পদক্ষেপ আমরা এখনও দেখি নাই। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আপনি আরও একটি কমেন্ট করেছেন আরও একটি ভিডিওতে, আপনার কমেন্টটি এরকম: দ্য পেমেন্ট সিস্টেম ফর দ্য মেট্রো সিস্টেম ইজ সো পোর, দে নিড টু অ্যাড কার্ড পেমেন্ট অপশনস, ইউজ contactless payment for the actual barriers, use an online app where you can buy and use the cards either through contactless or QR code system.
show real-time data in the app to show if there are any delays or cancellation, and introduce several newer online and in-person cards for students, elderly and disabled people, etc. আপনার এই কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ধরনের পরামর্শ দিয়েছেন এবং আরও ভালো লাগে যে আপনি আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন, উৎসাহিত করেন এবং অনেক চমৎকার চমৎকার আইডিয়া শেয়ার করেন এবং আপনার অনেক বেশি কৌতূহল আছে আমাদের এই মেগা স্ট্রাকচারগুলো নিয়ে। আপনার এই যে অনলাইন পেমেন্ট সিস্টেম, টিকিটের যে ভোগান্তিগুলো আছে, এগুলোর ব্যাপারে আসলে মেট্রো রেলের পদক্ষেপ নেওয়া উচিত। অনেক দিন হয়ে গেল আমরা বলছি, কিন্তু আমরা অনেক দিন থেকে শুনছি যে আসবে আসবে আসবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না। আমাদের একজন সম্মানিত দর্শক জান্নাতুল ফেরদৌস এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন। তিনি লিখেছেন যে সচিবালয় থেকে মতিঝিল এমআরটি স্টেশন কাছে, যাত্রাবাড়ি দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। আমি নারায়ণগঞ্জ থেকে কোন মেট্রো স্টেশনে যাত্রা সহজ হয় সেটির উপর একটি ভিডিও করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে আমি নারায়ণগঞ্জ থেকে সরাসরি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এসেছি। তবে আমি কিন্তু বলেছিলাম যে আসলে আমি এক্স্যাক্টলি যে রাইট তা না, আমার কাছে যেই রুটটি ছিল বা যেভাবে এসেছিলাম তাতে আমি আসলে বাংলাদেশ সচিবালয়ে এসেছি। হয়তো মতিঝিল অবশ্যই ডেফিনেটলি কাছে হবে, বাট আমার এই বাস রুট এগুলো আসলে সেভাবে চেনা ছিল না। আমার পরিচিত রুট ছিল আসলে জানাশোনা গুলিস্তান, 0 পয়েন্ট এবং পুরানা পল্টন হয়ে এই সচিবালয়ের দিকে। সো আমি সেই অপশনটিকে বেছে নিয়েছিলাম। তো আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের একজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন, যে লিখেছেন যে চাষড়া থেকে কমলাপুর ট্রেনে গেলেই তো মেট্রো রেলে ওঠা যায়। জি, আপনি ঠিকই বলেছেন, তবে আপনাকে একটা জিনিস বোঝা উচিত যে বাংলাদেশ রেলওয়ে যে ট্রেনগুলি আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল না। আমি যে সময় তৎক্ষণাৎ যাওয়ার জন্য ডিসিশন নিয়েছি যাচ্ছি, সে সময় আমার ট্রেন ধরতে হলে আরও 1-2 ঘন্টা লাগবে। এবং আপনি যেই ভিডিওটিতে কমেন্ট করেছেন, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন যে সেখানে ট্রেন অলরেডি প্রায় 1 ঘন্টার উপরে ডিলে ছিল। সো আমি এই ট্রেনের উপরে ভরসা কিভাবে করব? কারণ আমার তো আসলে সময়ের মূল্য আছে, বা আমার শুধু না, অনেক মানুষের তারা থাকতে পারে, তারা তো এই ট্রেনের জন্য বসে থাকবে না। যাই হোক, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমাদের একজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন, লিখেছেন যে ভাই আপনি চাষাড়া থেকে বন্ধন কিংবা উৎসব এই দুটি বাসের মধ্যে যে কোনো একটি বাসের মাধ্যমে খুব সহজে গুলিস্তান যেতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এই রুটের বাসগুলো আসলে সেভাবে জানি না, সেজন্য আমি বাসে চড়ার ব্যাপারে খুব বেশি উৎসাহী ছিলাম না। তো আপনার এই কমেন্টের জন্য ধন্যবাদ। নেক্সটে কখনো গেলে বা আসলে অবশ্যই বন্ধন বা উৎসব বাসে যাব যদি সড়ক পথে আসি। আমাদের একজন সম্মানিত দর্শক গিগাফোর্স আইডি থেকে তিনি আরও একটি কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, দ্য নিড টু ইনস্টল সিকিউরিটি CCTV ক্যামেরাস অ্যান্ড এনফোর্স দ্য ল প্রপারলি টু স্টপ দিস। অলসো অ্যাজ পানিশমেন্ট the people should do community service for a few months and pay a fine too. অর্থাৎ তিনি যেই সিসি ক্যামেরা সিস্টেমের কথা বলেছেন, আইন প্রয়োগ করার কথা বলেছেন, শক্তভাবে শাস্তির কথা বলেছেন, এটি মূলত মেট্রো রেল স্টেশনে যে পোস্টার দূষণ হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে তিনি কমেন্টটি করেছেন। আমরা আজকে মেট্রো রেলের পোস্টার দূষণের উপর অনেকগুলো কমেন্ট আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। চলুন এই ধরনের আরও কিছু কমেন্ট দেখে নেই। আমাদের একজন সম্মানিত দর্শক পোস্টার দূষণের উপরে তিনি কমেন্ট করেছেন। পোস্টার দূষণ যে ঘটছে মেট্রো রেল স্টেশনে, সেখানে তিনি লিখেছেন যে নিড মেট্রো পুলিশ কেস, অর্থাৎ মেট্রো পুলিশ যেন কোনো মামলা করে দেয় এই ধরনের কর্মকাণ্ডগুলোর জন্য। চমৎকার চমৎকার কিছু আইডিয়া আসছে। আসলে আমাদের দর্শকগুলো যেভাবে উদ্বেগ প্রকাশ করছে, যেভাবে কনসার্ন, এইভাবে যদি আমাদের মেট্রো রেল কর্তৃপক্ষ কনসার্ন হতেন তাহলে হয়তো বা মানুষজন একটু হলেও ভয় পেত এই পোস্টারগুলি মেট্রো রেল স্টেশনের নিচে লাগানোর ব্যাপারে। আমাদের একজন সম্মানিত দর্শক তিনি এমআরটি কার্ড সিস্টেম যেখান থেকে নিতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, সেই প্রক্রিয়ায় তিনি বলছেন তার জন্ম তারিখ ভুল হয়েছে, সংশোধন করব কিভাবে। এক্স্যাক্টলি আমি আসলে এই ধরনের ভুলের মধ্যে পড়িনি বা এটা নিয়ে অনেকদিন স্টাডিও আমার করা হয়নি, আমি একটি অনেক আগে ভিডিও দিয়েছিলাম। তবে আপনি আপনার এই বিষয়টি আরেকটু যদি জানতে চান তাহলে কষ্ট করে যদি কোনো মেট্রো রেল স্টেশনে যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার এরিয়ায় যে ইএফও সেন্টার থাকে, অর্থাৎ কোনো সমস্যা হলে যাত্রীরা যেখানে যোগাযোগ করেন ওই জায়গাটিতে একটু যদি আপনি নক করেন যে আপনি আপনার এই জন্ম তারিখটি ভুল দিয়েছেন, কিভাবে সংশোধন করবেন, আমার মনে হয় তারা আপনাদেরকে একটি সঠিকভাবে তথ্য বা সঠিকভাবে হেল্প করতে পারবে। তো আপনার এই কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের একজন সম্মানিত দর্শক পোস্টার নিয়ে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন যে পোস্টার থেকে মুক্তি চাই। অ্যাকচুয়ালি আমরা সবাই মুক্তি চাই, আমরা একটু সৌন্দর্যগুলোকে ঠিকঠাকভাবে দেখতে চাই। তিনি আরও একটি কমেন্ট করেছেন, লিখেছেন পোস্টার লাগানো কি একেবারে বন্ধ করা যায় না কোনোভাবে? প্লিজ কারো জানা থাকলে বলবেন। তো আসলে আমরা তো সবাই এই ব্যাপারটাতে কনসার্ন, আসলে কিভাবে বন্ধ হতে পারে এবং বন্ধ হওয়ার ব্যাপারে সরকারকে কিংবা দায়িত্বশীল সংস্থা কিংবা মেট্রো রেল কর্তৃপক্ষকে শক্ত হতে হবে, আইনের সঠিক প্রয়োগ করতে হবে। আপন তামজিদ এই আইডি থেকে আমার সম্মানিত দর্শক দুটি কমেন্ট করেছেন, আরও একটি কমেন্ট করেছেন এবং সেই কমেন্টে তিনি লিখেছেন, আমাদের এই দেশটা অনেক সুন্দর কিন্তু আমরা পারি না সৌন্দর্য ধরে রাখতে। সবার উচিত বেশি করে গাছ লাগানো, এতে আবহাওয়া নিয়ন্ত্রিত থাকবে এবং দেশ এবং শহরের চিত্র সুন্দর হবে। আসেন সবাই একত্রিত হয়ে গাছ লাগাই। চমৎকার কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের গাছ লাগানোর প্রতি মনোযোগী হওয়া উচিত। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোতে এই ধরনের বিষয়গুলো শেয়ার করার জন্য। আমার একজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন, লিখেছেন যে কমলাপুর থেকে উত্তরা আসা যায় না মেট্রো রেলে ভাই, আপনি আর একটু ওয়েট করেন, আর একটি বছর ওয়েট করেন বা 6 মাস ওয়েট করেন, 6 মাস না একটু বেশি ওয়েট করেন, ইনশাল্লাহ উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলে চলে আসতে পারবেন। তবে এখনও আসা যাবে, সেক্ষেত্রে আপনাকে মতিঝিল নেমে যেতে হবে, মতিঝিল থেকে বাকি পথ কমলাপুরে যেতে হবে, অথবা কমলাপুর থেকে যদি আপনি উত্তরায় যেতে চান তাহলে কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত রিক্সা বা অন্যান্য যানবাহনে বা পায়ে হেঁটে আসতে হবে মতিঝিল মেট্রো স্টেশনে, তারপর এখান থেকে চড়ে আপনি উত্তরা যেতে পারবেন। আপনার এই কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন সম্মানিত দর্শক লন্ডন প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, তিনি চমৎকার একজন আমার দর্শক শুভাকাঙ্ক্ষী, তিনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, আমাকে উৎসাহিত করেন। তিনি লিখেছেন ভাই এর নাম বাংলাদেশ, অর্থাৎ তিনি অনেকটাই হতাশ হয়ে কষ্ট নিয়ে এই কমেন্টটি করেছেন। মেট্রো রেল স্টেশন বাংলাদেশ সচিবালয়ে পোস্টার দূষণ দেখেই তিনি মূলত এই কমেন্টটি করেছেন। বিজয় সরণি, দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে। আমাদের একজন সম্মানিত দর্শক, তিনি আমার এই চ্যানেলে একজন নিয়মিত দর্শক শুভাকাঙ্ক্ষী এবং তিনি খুব চমৎকার আইডিয়া তার কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করেন। তিনি কমেন্ট করে লিখেছেন এই পোস্টার দূষণ নিয়ে, যে এই পোস্টারগুলোকে যারা লাগাইছে তাদের কোম্পানির মেইন মালিকদের ধরে জোর করে গোটা পোস্টার জলের সাথে খাইয়ে দিতে হবে, জোর করে পোস্টারগুলো খাইয়ে দিতে হবে। যাকে আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন, বাট আমি বাংলাটি ভালোভাবে পড়তে পারিনি স্পষ্ট ঝরঝরে ভাবে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আরো একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, তিনি লিখেছেন যে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা পোস্টার লাগিয়ে পরিবেশ নষ্ট করা। আমরাও মনে করি যে পরিবেশ দূষণ যেন কম থাকে। আরেকজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন, তিনি লিখেছেন যে আঠাযুক্ত পোস্টার নিষিদ্ধ করতে হবে। আঠাযুক্ত পোস্টার যদি নিষিদ্ধ করা যায় তাহলে মানুষের একটু পরিত্রাণ পাবে। আমাদের একজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন, তিনি জাপানি দর্শক, আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। তিনি খুব বিশাল বড় একটি জাপানি ভাষায় কমেন্ট করেছেন, সেটি ট্রান্সলেট করলে আমরা যা পাই সেটি হচ্ছে এভাবে। তিনি লিখেছেন যে জাপানে আমরা গাজর এবং লাঠি পদ্ধতি ব্যবহার করি, এই ক্ষেত্রে মিষ্টি উপহারটি হবে সীমিত স্থানে 2 সপ্তাহের জন্য বিনামূল্যে পোস্টার লাগানোর অনুমতি দেয়া, কিন্তু অন্য কোথাও পোস্টার লাগানো হলে জরিমানা করা হবে। আমি জনগণকে বোঝাতে চাই যে মেট্রো লাইন 6 এর নির্মাণ তহবিলের সুদের হার কম হলেও 3/4 অর্থ জাপান সরকার বাংলাদেশ সরকারকে ধার দেয় এবং মেট্রো টিকিটের ভাড়া থেকে তা পরিশোধ করতে হবে। যাই হোক, তিনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাবটি বুঝিয়েছেন যে মেট্রো রেলে আমাদের কিন্তু জাপান অনেক বড় সহযোগিতা করেছে এবং এই টাকাগুলো কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে যাত্রীর টিকিটের ভাড়া থেকেই। যাই হোক, আপনার কমেন্টের জন্য এবং আপনার এই
মতামত জানানোর জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের এই কমেন্ট নিয়ে আলোচনা। আমাদের যাত্রাও প্রায় শেষের পথে। কারওয়ান বাজার, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার। আমরা চলে এসেছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এবং খুব দ্রুতই। এই মেট্রো রেল আমাদের জন্য কতখানি একটি আশীর্বাদ বা কতখানি সুযোগ তৈরি করেছে যে উত্তরা থেকে অলমোস্ট উত্তরার শেষ প্রান্ত থেকে, যেটি মিরপুরের আগে, সেখান থেকে আমরা কারওয়ান বাজারে এত দ্রুত আসতে পারছি, সত্যি সত্যি এটি অভাবনীয়, চিন্তা করা যায় না মাঝে মধ্যে। যাই হোক প্রিয় দর্শক, আমরা যেহেতু চলে আসলাম কারওয়ান বাজারে, আমাদের ভিডিওটি এখন শেষ করব। ভাড়া 54 টাকা কেটেছে, 60 টাকা ছিল, অর্থাৎ 10% ছাড় যে আছে সেই ছাড়ের কারণে আমরা 54 টাকা পেয়েছি। ভাড়া ছিল 60 টাকা। এবং এই স্টেশনটিতে একটু ভিড় থাকে। এই স্টেশনটি দোতলা উপরেই, নিচতলাতে টিকিট কাউন্টার, নিচতলাতে শপিং মল এরিয়া, যেটি এখনও চালু হয়নি। এখানে নামার জন্য একটি এসকেলেটর আছে, ওঠার জন্য একটি এসকেলেটর আছে শপিং মলের এই ফ্লোর থেকে, আর সিঁড়ি আছে কমনভাবে দু প্রান্ত থেকে ওঠানামা করার জন্য। আর এই যে নিচে এখানে শপিং মল এখনও কিন্তু চালু হয়নি, 1 বছরের বেশি হয়ে গেল। মেট্রো রেল কর্তৃপক্ষের আসলে উদ্যোগ নেওয়া উচিত, কতদিন এভাবে ফেলে রাখবে, এতে হয়তো তাদেরও কিছু বাড়তি রাজস্ব আদায়ের একটি সুযোগ তৈরি হবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা, এবং এখন গাড়ির চাপও অনেকটা কমে এসেছে। খুব সুন্দর দৃষ্টিনন্দন এই জায়গাটি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আবারও যারা চ্যানেলে একেবারে নতুন, তাদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকলকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।